তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের মা সারদা দেবী। ভগবান মানুষ হয়ে আসেন। জয়রামবাটি খুব ছোট একটি গ্রাম, বাঁকুড়া জেলায়। সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তাঁর পত্নীর নাম শ্যামা সুন্দরী। খুব ধার্মিক ছিলেন তারা, খুব সরল উদার, শ্রীরামচন্দ্রের উপাসক। কয়েক বিঘা জমি ছিল, তাতে কিছু ধান ও অন্যান্য শস্য হতো। রামচন্দ্র গ্রামে পুরোহিতের কাজও করতেন। গ্রামে একটি ধর্ম ঠাকুরের চালা ছিল, মুখুজ্জেরা তাঁর সেবায়েত ছিলেন। এতেই মোটামুটিভাবে সংসার চলে যেত। কিছু অতিথি সেবাও করতে পারতেন। যিনি সীতাদেবী, রাধারানী প্রভৃতি রূপে আগে এসেছিলেন, তিনি এবার এদের ঘরে সারদামণি হয়ে এলেন। সে এক মজার ব্যাপার। সরল, উদার ও ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন। কতবার তিনি এভাবে মানুষ হয়ে এসেছেন। একবার এলেন শ্রীরামচন্দ্র ও সীতা দেবী হয়ে, একবার শ্রীকৃষ্ণ ও রাধা হয়ে, আরও কতবার কতভাবে। পুরাণে আছে, যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন, তাঁর শক্তিও স্ত্রী রূপ ধরে আসেন। তবে আসলে এরা এক, আলাদা নন। যেমন আগুন আর তার পোড়াবার শক্তি আলাদা নয়, এক, তেমনই। যাকে আমরা মা দুর্গা বলি, মা কালী, মা সরস্বতী, মা তারা, মা ষোড়শী ইত্যাদি বলি, যিনি জগতের মা, তিনিই সারদা দেবী হয়ে এসেছিলেন। কিভাবে সংসারে থেকে সব কাজ করেও পবিত্র থাকা যায়, ভগবান লাভ করা যায়, আদর্শ কন্যা, ভগ্নী, বধূ ও মা রূপে সারদা দেবী তা নিজে হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন। নিজেই বলেছেন, আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। আমি তোমার ঘরে এলাম মা। শ্যামা সুন্দরীর বাপের বাড়ি শিহর গ্রামের উত্তর পাড়ায়। একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন। বাড়ির কাছে এল্লা পুকুর নামে একটা পুকুর ছিল। ফেরার পথে তার পাড়ে এক বেলতলার নিচে শৌচে বসেছেন। তখন সন্ধে হয়ে আসছে। বসা মাত্রই একটা শব্দ শুনতে পেলেন। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে তার মা দেখেছিলেন শিব ঠাকুরের ভেতর থেকে একটা জ্যোতি এসে তাঁর উদরে ঢুকে গিয়েছিল। শ্যামা সুন্দরীও শব্দ শোনার পর তেমনই একটা ঘটনা দেখলেন। সারদা দেবী বলেছেন, আমার জন্মও ওই রকমের। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হলো। এক দেবালয়ের কাছে গাছতলায় গেলেন। শৌচ হলো না, কিন্তু মনে হলো একটা বায়ু তাঁর উদরে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন দেখেন লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তাঁর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। এই সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন। যাবার আগে তিনিও স্বপ্নে দেখেন ওই রকম একটি অতি সুন্দরী ছোট মেয়ে, গায়ে কত সব গয়না,
পিঠের দিক থেকে তাঁর গলা জড়িয়ে ধরে বলছে, আমি তোমার কাছে এলাম। জেগে উঠে স্বপ্নের কথা ভেবে আনন্দে রামচন্দ্রের মন ভরে গেল।